এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শোনাবো সেটা উত্তরপ্রদেশের একটা ঘটনা। উত্তরপ্রদেশের হাথরসের একটা মেয়ে নাম হিনা। হিনার সাথে মথুরার বাসিন্দা আনবার হুসেনের ছেলে আমির হুসেনের বিয়ে হয়েছিল 2020 সালে। আনবার আর তার ছেলে আমির দুজনেই নয়ডাতে থাকতো। সেখানে থেকে একটা কোম্পানির গাড়ি চালাতো। তারা যেহেতু ড্রাইভার, তারা বেশিরভাগ সময় বাড়িতে থাকতো না। বাড়িতে আনবারের স্ত্রী আর আমিরের স্ত্রী হিনা থাকতো। শাশুড়ি আর বৌমা বাড়িতে থাকতো। মাঝে মাঝে শ্বশুর আর তার ছেলে ছুটিতে বা কোনো অনুষ্ঠানে তারা বাড়ি আসতো। হঠাৎ করে 2 মার্চ 2026 হিনা নিজের হাজব্যান্ড আমিরকে ফোন কলে জানায় যে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি মাকে ডাকছি, মা মানে এখানে শাশুড়ি, তো উনি ঘুম থেকে উঠছেন না, আশেপাশের লোকজনকে খবর দাও, আমরাও আসছি। এটা আমির জানায়। যেহেতু ভদ্রমহিলার বয়স হয়েছে, হয়তো কিছু একটা ঘটেছে এই মনে করে তার হাজব্যান্ড আর ছেলে নয়ডা থেকে বেরিয়ে পড়ে বাড়ি আসার উদ্দেশ্যে। ভদ্রমহিলার এই পর্যন্ত হার্টের কোনো সমস্যাই ছিল না, তবে বোঝা যায় যে হার্ট অ্যাটাক হয়ে ভদ্রমহিলা রাত্রেবেলায় ঘুমের মধ্যেই মারা গেছেন। নেক্সট ডে আত্মীয় স্বজনরা জড়ো হয়। মুসলিম রীতিনীতিতে যেভাবে হওয়া উচিত সেইভাবে তার অন্তিম ক্রিয়া হয়ে যায়। হিনার যে ননদ, সে কিন্তু 1 সপ্তাহ বাড়িতেই আছে। মা মারা গেছে, বিভিন্ন আচার অনুষ্ঠান বাকি রয়েছে, সেগুলোর জন্য সে ওই বাড়িতেই আছে। কোনো এক কারণে হিনার সাথে তার ননদের ঝগড়া শুরু হয়। ননদ হিনাকে বলছিল যে তুমি বৌমা, তুমি ঠিক মতো আমার মায়ের দেখাশোনা করনি, সেই জন্য মা হঠাৎ করে এইভাবে মারা গেছে। ঝগড়াটা বাড়তে বাড়তে এই পর্যায়ে যায় যে হিনা রাগের মাথায় বলেছিল যে তোমার মাকে যেমনভাবে শেষ করে ফেলেছি, আমি তোমাকেও ঠিক একদিন শেষ করে ফেলব। এই কথাটা শোনা মাত্র ননদ নিজের বাবাকে গিয়ে বলে যে মায়ের নর্মাল ডেথ হয়নি, আমিরের স্ত্রী মানে বৌদি এই কথা বলছে। তিনি সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছে এই ব্যাপারটা জানিয়েছিলেন। পুলিশ কিন্তু ব্যাপারটাকে খুব একটা সিরিয়াসলি নিচ্ছিল না। পুলিশের মনে হচ্ছিল ননদ আর বৌদির ঝগড়াতে এই ধরনের একটা রাগের মাথায় কথা বৌদি বলতেই পারে। তবে ভদ্রলোক মানে আনওয়ার হোসেন তিনি থামেননি। তিনি চেষ্টা করে ডিএম অফিসে চলে গেছিলেন, সেখানে গিয়ে জানিয়েছিলেন। ডিএম অর্ডার দিয়েছিল কবর খুঁড়ে ডেড বডিটাকে বের করার। 10 মার্চ 2026 বডিটাকে বের করা হয়েছিল, পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। পোস্টমর্টম রিপোর্ট যখন আসে তখন জানা যায় যে ভদ্রমহিলার নর্মাল ডেথ বা কোনো হার্ট অ্যাটাকে মৃত্যু হয়নি, তার শ্বাসরোধ করে তাকে মেরে ফেলা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে কে এই ঘটনা ঘটিয়েছে। আগেই ওই বাড়ির ছেলের বউ হিনা নিজের ননদকে বলে ফেলেছিল যে আমি মেরে ফেলেছি। তাকে পুলিশ নিজের কাস্টাডিতে নেয়, জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের পরে যে ব্যাপারটা সবার সামনে এসেছিল সেটা হচ্ছে হিনার সাথে হিনার খুড়তুতো দেওর আদিলের একটা প্রেমের সম্পর্ক। আদিল হিনার থেকে বয়সে ছোট। ব্যাপারটা 3 বছর ধরে চলছে। বাড়ির লোকজনরা সবাই এক এক সময় ব্যাপারটা জেনেছিল, সবাই তাকে বিভিন্নভাবে বুঝিয়েছিল। আমির তাকে নানা রকমভাবে চেষ্টা করেছিল যাতে সে ওই কাজ আর না করে, কিন্তু সে কোনো না কোনোভাবে আদিলের সাথে সাক্ষাৎ করাটা কন্টিনিউ চালিয়ে যাচ্ছিল। আর সুবিধা হচ্ছিল এই জন্যেই যে আমির আর আমিরের বাবা আনওয়ার হোসেন বাড়িতে থাকতেন না, বেশিরভাগ তারা বাইরেই থাকতেন। আনওয়ার হোসেনের ওয়াইফ হিনার শাশুড়ি, তিনি ঘুমিয়ে পড়ার পর আদিলকে বাড়িতে ডাকা হতো। আদিল গভীর রাত্রে দেখা করে আবার সেখান থেকে চলে যেত। তবে ঘটনার দিন আদিল নিজের প্রেমিকা বা নিজের বৌদির সাথে দেখা করতে এসেছিল। দুর্ভাগ্যজনকভাবে আদিলের কাকিমা বা হিনার
শাশুড়ি জেগে উঠেছিল। জেগে সে ভীষণ রেগে আদিলকে বলেছিল, বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও, আর আমির এলেই আমি এই ঘটনাটা জানাবো, আর তোমার বাবা নাসির উদ্দিনকেও আমি গিয়ে আজকেই রাতে এক্ষুনি এই ব্যাপারে জানাবো। ভয় পেয়ে যায় ছেলেটা, সঙ্গে হিনা, যে সবাইকে জানিয়ে দিলে কি হবে। তখন তারা জোর করে শ্বাসরোধ করে ওই মহিলাকে মেরে ফেলেছিল। সকাল হওয়ার ওয়েট করেছিল। আদিল চলে গেছিল নিজের বাড়ি। ভোরবেলায় হাজব্যান্ডকে কল করে জানিয়েছিল হিনা যে শাশুড়ি ঘুম থেকে উঠছে না। হাজব্যান্ডও কিন্তু গ্রামে নানান সময় লোকজনের মুখে শুনেছে যে তার স্ত্রী হিনার সাথে তার খুড়তুতো ভাই আদিলের একটা প্রেমের সম্পর্ক আছে। সে কিন্তু কখনো ব্যাপারটাকে বিশ্বাস করেনি। বিশ্বাস করলেও সে কখনোই ভাবেনি যে তার স্ত্রী এই পর্যন্ত এগিয়ে যেতে পারে এই ঘটনার জন্য। কিন্তু সে আজ নিজের মাকে হারিয়ে একটা কথাই বলেছে, অনেক আগেই তার সাবধান হওয়া উচিত ছিল। সে সাবধান হতে পারেনি বলেই আজকে তাকে এই দিনটা দেখতে হলো, আর তার মাকে এইভাবে মারা যেতে হলো। বর্তমানে আদিল আর তার প্রেমিকা আমির হোসেনের ওয়াইফ হিনা দুজনেই পুলিশ কাস্টাডিতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।